হারুনুর রশিদ এবং আব্বাসীয় খিলাফতের উন্নতির গল্প। হিজরি ২য় শতাব্দীতে আব্বাসীয় খিলাফত তার সবচেয়ে সুন্দর ও শক্তিশালী সময় পার করছিল। আব্বাসীয় বংশের পঞ্চম খলিফা হারুনুর রশিদের শাসনকালে বাগদাদ শহর জ্ঞান বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে নেতৃত্ব, জ্ঞান এবং ন্যায়বিচারের মিলন একটি দেশকে কতটা শক্তিশালী করতে পারে। হারুনুর রশিদ ছিলেন খলিফা মাহদির ছেলে। তিনি যখন খলিফা হন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। তিনি মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ চালাবেন। তিনি ছিলেন অনেক ধার্মিক এবং বুদ্ধিমান। তিনি নিয়মিত হজ পালন করতেন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতেন। মানুষ তাকে আল রশিদ বলে ডাকত, যার অর্থ হল ন্যায়পরায়ণ। হারুনুর রশিদের সময় বাগদাদ ছিল দুনিয়ার সবচেয়ে ধনী ও সুখী শহর। তিনি বাইতুল হিকমাহ, জ্ঞানের ঘর এর ভিত্তি স্থাপন করেছিলেন, যা পরে তার ছেলে মামুনের সময়ে আরও বড় হয়। এখানে গ্রিক, ফার্সি এবং ভারতীয় বইগুলো অনুবাদ করা হতো। জ্ঞান অর্জনের জন্য সারা দুনিয়া থেকে আলেমরা বাগদাদে আসতেন। হারুনুর রশিদের দরবারে কবি, বিজ্ঞানী এবং আলেমদের অনেক সম্মান করা হতো। তার সময় গণিত, চিকিৎসা বিজ্ঞান এবং ইসলামী জ্ঞান অনেক উন্নতি করেছিল। হারুনুর রশিদের সময়ে মুসলিম রাষ্ট্র ছিল অনেক বিশাল। তিনি রোমানদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছিলেন। তার সেনাপতিরা উত্তর আফ্রিকা এবং মধ্য এশিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন। তিনি ব্যবসার জন্য নতুন নতুন রাস্তা এবং বাজার তৈরি করেছিলেন। ব্যবসায়ীরা বাগদাদ থেকে চীন পর্যন্ত বাণিজ্য করতে যেতেন। তবে হারুনুর রশিদের শেষ জীবন কিছুটা কষ্টের ছিল। তার দুই ছেলে আমিন এবং মামুন খিলাফতের দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। হারুনুর রশিদ তার রাজ্যকে দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, যার ফলে পরে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়। একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং খোরাসান এলাকায় একটি বিদ্রোহ থামাতে যাওয়ার পথেই ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর আমিন খলিফা হন, কিন্তু মামুনের সাথে যুদ্ধে আমিন হেরে যান। হারুনুর রশিদের শাসনকাল ছিল ইসলামী ইতিহাসের এক সোনালী অধ্যায়। তিনি ছিলেন ন্যায় বিচারক, জ্ঞানী এবং ইসলামের প্রতি অনুগত। এই গল্প আমাদের শেখায় যে একটি দেশ তখনই সুখী হয় যখন তার নেতার মধ্যে জ্ঞান, ইনসাফ এবং ধর্মের প্রতি ভালোবাসা থাকে। গল্পের শিক্ষা, জ্ঞান এবং ন্যায়বিচার হল উন্নতির চাবিকাঠি। হারুনুর রশিদ আমাদের দেখিয়েছেন কিভাবে বিদ্যা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে দুনিয়াকে সুন্দর করা যায়।